আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu birusikum wa arjulakum ilal ka'bayn আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা কাকে বলছে ঈমান আনার পরে আল্লাহ আমাদেরকে বলতেছে হে ঈমানদাররা শুনো ইযা কুনতুম ইলাস সালাত যখন তোমরা নামাজ পড়ার জন্য যাবে যখন তোমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি অংশগ্রহণ করবে নামাজের আগে তোমরা শুনো ফাগসিলু তোমরা ধৌত করো wujuhakum তোমাদের মুখমণ্ডলকে তোমাদের চেহারাকে তাহলে ওযু নামাজ পড়ার আগে আমরা পবিত্রতা অর্জন করতে হবে ওযুর মাধ্যমে। এক নাম্বার ওযুর ফরজ কয়টি ওরে জানেন না চারটি ওযুর ফরজ কয়টি চারটি এক নাম্বার আল্লাহ বলেন ফাগসিলু wujuhakum এক নাম্বার তোমরা তোমাদের চেহারাকে তোমরা তোমাদের মুখমণ্ডলকে এদিকে তাকান কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফাগসিলু wujuhakum wujuহun অর্থ চেহারা আল্লাহ বলেন তোমরা তোমাদের মুখমণ্ডলকে তোমরা কি করবে মুখমণ্ডলকে ধৌত করবে ফাগসিলু তোমরা ধৌত করো wujuhakum তোমাদের চেহারাকে এক নাম্বার ওযুর ফরজ হলো তোমরা তোমাদের মুখমণ্ডল তোমরা তোমাদের চেহারাকে ধুইবে। দুই নম্বর ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আইদুন অর্থ হাত ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক দুই নম্বর তোমরা তোমাদের দোনো হাতকে কি করবে কোন পর্যন্ত তোমরা তোমাদের দোনো হাতকে কি করবে ধুয়ে নিবে। দুই নম্বর ফরজ ওযুর কথা বুঝছেন নি। ওয়ামসাহু তিন নম্বর ওয়ামসাহু তোমরা মাসে করবে ওয়ামসাহু বিরুসিকুম তোমাদের মাথাকে। তিন নম্বর ফরজ কি ওযুর ওয়ামসাহু তোমরা মাসে করবে ওয়ামসাহু বিরুসিকুম তোমরা তোমাদের মাথাকে মাসে করবে। তিন নম্বর ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন চার নম্বর ওযুর ফরজ তোমরা তোমাদের দোনো পাকে টাকনু পর্যন্ত ধুয়ে নিবে। এটা হলো কি ওযুর ফরজ। এই চারটা ফরজ যার হবে না তার নামাজ হবে না। ওযু না হলে নামাজ কিভাবে হবে কথা বুঝেন নাই। তাহলে ওযু করার সময় আমরা এই চারটা ফরজের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সবাই কি ঘুমাচ্ছেন? ওযু যদি না হয় তাহলে কি হবে না নামাজ হবে না। এবার আসেন ওযুর সুন্নত কয়টি? ওযুর সুন্নত হলো 16টি। বলেন ওযুর সুন্নত কয়টি? ওরে এবার আসেন ওযু ভঙ্গের কারণ হলো 60টি। 60টা কারণে ওযু ভেঙে যাবে। আজকে শুধু আমার ফরজ নিয়ে কথা আয়াত নিয়ে কথা সুন্নত আর ভেঙে যাওয়ার কথা আজকে বলা যাবে না। শুধু আজকে আমরা কি করব আজকে শুধু আমরা ফরজ আলোচনা করব যেটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে। তাহলে ওযুর ফরজ আমরা 4টা পাইলাম। এই 4টা যদি কারণ না হয় তখন তার ওযু হবে না। ওযু না হলে নামাজ হবে না। আর সুন্নতের কথা কয়টি বললাম? 16টি। ওযু ভাঙি যায় কয় কারণে? 7 কারণে। এগুলা যদি কারো দরকার হয় তো পার্সোনাল পরবর্তী জানে নিয়েন। তারপর আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু আর যদি তোমরা জুনুবি অবস্থায় হও নাপাক অবস্থায় হও। মানুষের কয় কারণে গোসল ফরজ হয়? 2 কারণে। একটা হলো স্বামী স্ত্রী একসাথে
সহবাস করার কারণে, 2 নম্বর ঘুমানোর পরে বীর্যপাত হওয়ার কারণে, এই 2 কারণে মানুষের গোসল কি হয়ে যায়, চাই স্বামী চাই স্ত্রী দুজনের গোসল কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। অনেকে এই মাসালাগুলো বলতেছি, হয়তো বলবেন হুজুর এগুলো এখানে বলার দরকার কি। এদেরকে আমি বলতেছি একসাথে বসি নাতি নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে টিভি দেখতে পারেন, মোবাইল দেখতে পারেন, খারাপ কিছু দেখতে পারেন, জি বাংলা স্টার জলসা দেখতে পারেন, তখন আপনার আর ওই কথা আর আসে না। এখন যখন আপনার মাসালার দরকার হয়েছে, এগুলা সুস্পষ্ট কোরআনের আয়াত, যদি কারো যদি অজু না হয়, গোসল না হয়, তো তার পুরা জিন্দিগিটাই বেকার হয়ে গেল। কথা বুঝছেন নি? এই জন্য শুধু কোরআন শরীফের আয়াত যেটা আছে ওটার ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে, দ্বিতীয় বাইরে কোনো কথা চলবে না ইনশাআল্লাহ। ওয়া ইন কুনতুম জুনুবান, যদি তোমরা অপবিত্র হয়ে যাও, তোমাদের গোসল ফরজ হয়ে যায়, জুনুবান ফাত্তাহারু, তখন তোমরা কি করবে, পবিত্রতা অর্জন করে নিবে। ওয়া ইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফরের মধ্যে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইতি, অথবা তোমরা শৌচাগার থেকে বের হও। শৌচাগার কাকে বলে কেউ বলতে পারবেন নি? শৌচাগার বলে বাথরুমকে, বাংলা শুদ্ধ ভাষা কি শৌচাগার, আর আমরা এমনিতে আঞ্চলিক ভাষায় আমরা ব্যবহার করি কি বাথরুম। কথা বুঝছেন নি? যেমন স্যারকে আমরা, স্যার হলো ইংরেজি ভাষা, বাংলা হলো কি কেদারা। আমরা কিন্তু কেদারা বললে 10 জনে চিনতে আমরা পারবো না, কিন্তু স্যার বললে আমরা সবাই চিনি। কথা বুঝছেন নি? এরকম আর তাহলে শৌচাগারের আমরা যেটা ব্যবহার করি বাংলা বা আঞ্চলিক ভাষায় আমরা বাথরুম বললে চিনি, কিন্তু শুদ্ধ ভাষা হলো শৌচাগার, বাথরুম। কথা বুঝছেন? যদি তোমরা বাথরুম থেকে আসো, প্রস্রাব অথবা পায়খানা করে, আওলা মাসতুমুন নিসা, অথবা তোমরা তোমাদের বিবির কাছ থেকে তোমরা আসো, ফালাম তাজিদু মাআন, আর যদি তোমরা ফালাম তাজিদু, যদি তোমরা না পাও মাআন, পানি। এবার আসেন কোন কোন সময় আপনি তায়াম্মুম করতে পারবেন। চিনেননি তায়াম্মুম? কোন কোন সময় আপনি তায়াম্মুম করতে পারবেন, এই কথা আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আলোচনা করতেছে। 1 নম্বর, তুমি যদি সফরে থাকো, যেই সফরে থাকার কারণে ওই জায়গার মধ্যে কি নাই, ওই জায়গার মধ্যে পানি নাই। এখন তো সব জায়গায় অ্যাভেলেবেল পানি। তায়াম্মুম কখন করতে পারবেন? যখন আপনি এমন সফরের মধ্যে আছেন যেই সফরে থাকা অবস্থা ওই জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। 2 নম্বর, মারিদান, অথবা তুমি অসুস্থ হয়ে গেছ, যে অসুস্থ হওয়ার কারণে তুমি যদি ওই অবস্থায় পানি ব্যবহার করো, কোনো মানুষ আগুন লাগার পরে তার শরীরের 50% 50% পড়ে গেছে, তখন ওই ব্যক্তি কি আর পানি লাগাইতে পারবে কিনা বলেন? না। সে যখন 50% শরীরের পড়ে যাওয়ার পরে, 25% পুড়ে যাওয়ার পরে ওই ব্যক্তি তো আর পানি ব্যবহার করতে পারবে না। তখন ডাক্তার যদি আপনাকে বলে আপনি যদি ওই অবস্থায় পানি ব্যবহার করেন তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। কথা বুঝছেন নি? আর যদি এমন জায়গার মধ্যে গেছেন যে জায়গার মধ্যে পানি নাই, এই 2 অবস্থায় আপনি তায়াম্মুম করতে পারবেন। এবার আল্লাহ বলেন, মান, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তখন তোমরা কি করবে? তায়াম্মুম করবে।
এবার তায়াম্মুমটা কোত্থেকে শুরু হয়েছে আমরা একটু শুনি। শানে নজুল ধরি এই আয়াতের, সূরা মায়েদার 6 নম্বর আয়াতের শানে নজুল। তায়াম্মুম কখন থেকে শুরু হয়েছে, তায়াম্মুম আমরা কিভাবে করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন সফরের মধ্যে গেলেন, যাওয়ার পরে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে একটা হার ছিল। কি ছিল? গলার মধ্যে একটা হার ছিল। এই হারটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এই হারটা সফর অবস্থায় কি হয়ে গেছে, হারিয়ে গেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত বিশ্বনবী জনাব পাক হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ, আপনি যে হারটা আমাকে দিয়েছেন বা আমার কাছে যে হারটা ছিল এই হারটা পড়ে গেছে, এই হারটা আমার কাছে খুব দামি, আমাকে আমার হারটা একটু আপনি খুঁজে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারটা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেলেন, অনেক সময় হয়ে গেলেন। হওয়ার পরে এই হারটা আর পান নাই, না পাইয়া তারা রাত্রে ওই জায়গার মধ্যে অবস্থান করেছেন যেই জায়গার মধ্যে পানি নাই। কি নাই? পানি নাই। ওই জায়গার মধ্যে যখন অবস্থান করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবী বললেন, হে আবু বকর, আপনি আয়েশাকে এবং আল্লাহর হাবিবকে বলেন আমরা কিভাবে ফজরের নামাজ আদায় করব, আমাদের কাছে কোনো পানি নাই, কিভাবে আমরা ওযু করব, কিভাবে আমরা নামাজ আদায় করব ফজরের নামাজ সকালবেলা। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাইয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, ও আয়েশা, সমস্ত সাহাবায়ে কেরাম তারা ফজর নামাজ কিভাবে পড়বে, এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াত নাজিল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন, হে মুহাম্মদ, যদি আপনি পানি না পান, আপনার উম্মত যদি পানি না পায়, তাহলে অসুস্থ অবস্থায় থাকে, সফর অবস্থায় থাকে, তাদেরকে বলে দিয়েন তারা যেন তায়াম্মুম করে। কি করে? তায়াম্মুম করে। এই তায়াম্মুমের এই আয়াতটা ওইখান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবার আমরা তায়াম্মুম কিভাবে করতে হয় আমরা এটা ধরি। ফামসাহু, তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর, ফামসাহু, তোমরা তোমাদের, ফামসাহু বিউজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে মাসে করবে। পাক মাটির মধ্যে, এদিকে খেয়াল করেন, পাক মাটির মধ্যে হাতকে মারার পরে এভাবে একটা ঝাঁকড়ি দিয়া এভাবে মুখের মধ্যে মাসে করবেন। একবার হলে ফরজ আদায় হয়ে যাবে, 3 বার করা সুন্নত। তাহলে তায়াম্মুমের জন্য 1 নম্বর হলো নিয়ত করা। 1 নম্বর ফরজ কি? তায়াম্মুমের কয় ফরজ বলছি? ওরে আজকেরটা একদম একটা ক্লাসের মতো। যদি আজকের আলোচনা আপনি না ধরেন তাহলে আপনার জীবনে পবিত্রতা অর্জন কিভাবে করে এটা অনেকেই জানে না। এই জন্য খুব খেয়াল করে আজকের পয়েন্টগুলো ধরতে হবে। তায়াম্মুমের ফরজ হলো 3টা। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর বিউজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে কি করবে? মাসে করে নিবে। 2 নম্বর ওয়াইদিয়াকুম মিনহু,
3 নাম্বার ওয়াইদিয়া, আইদুন অর্থ হাত। তোমরা তোমাদের উভয় হাতকে কোনো পর্যন্ত কি করবে, মাটির মধ্যে সর্বপ্রথম হাতকে মারবে, মারার পর হাতকে একটা জাকড়ি দিবে, জাকড়ি দিয়া তোমরা প্রথম ডাইন হাত দিয়ে বাম হাতের মধ্যে মাসে করে নিবে, আবার বাম হাত দিয়ে ডাইন হাতের মধ্যে মাসে করে নিবে। একবার করলে কি বলছি ফরজ আদায় হয়ে যাবে, 3 বার করা কি সুন্নত তায়াম্মুম। তাহলে তায়াম্মুমের কথা আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করেছেন। এবার আল্লাহ বলেন, শুনো, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের কষ্ট হোক এটা আমি আল্লাহ চাই না। দেখেন আল্লাহ কত আমাদের প্রতি ইহসান আর করম করেছেন, কত দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম। আল্লাহ বলেন, মা ইউরিদুল্লাহ, আমি আল্লাহ এটা চাই না, লিয়াজআলা আলাইকুম, তোমাদের কোনো জিনিস কষ্ট হয়। আল্লাহ এটা আমাদের থেকে চান না যে আল্লাহর বান্দার কোনো কষ্ট হবে। আল্লাহ বলে, না, এরকম কোনো জিনিস আমি তোমাদের থেকে আশা করি না, তোমরা কষ্ট করবে এটা আমি আল্লাহ চাই না। মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম, আমি চাই তোমরা যেন পবিত্রতা অর্জন করতে পারো। ওয়ালিউতিম্মা নি'মাতাহু, আমি চাই ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তোমরা যেন আমি আল্লাহর নেয়ামতটা তোমরা যেন পুঙ্খানুভাবে পাও। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলে তোমরা লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আমার কাছে ফিরে আসবে, তোমরা আমার দ্বীন ইসলাম তোমরা পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের কথা পেয়েছি? অজুর কথা। অজুর ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, এটা আমরা পেয়েছি। এবার আমরা সামনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে বলেন, তোমরা কখন কখন তোমরা নামাজ পড়তে পারবে না, তোমরা ওইটা শোনো। যাই যে এমনি দৌড়া অবস্থায় নামাজে দাঁড়ায় যাবেন, এটা আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ বলেন সূরা নিসা আয়াত নম্বর 43, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের যাদের ঈমান আছে তোমরা শোনো। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে ঈমানদাররা, তোমরা নেশাগত অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ায় না। কি অবস্থায়? নেশা চিনেননি? ফেন্সিডিল। নিজের বাবাকে বাবা বলে না, একটা ঘোড়াকে, একটা ট্যাবলেটকে বাবা বলে। আসেনি এই দেশে? হ্যাঁ, এবার আল্লাহ এই কথাই বলে, ওয়া আনতুম সুকারা, নেশাগত অবস্থায় তোমরা, ফেন্সিডিল খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, আবার বিড়ির মধ্যে কি একটা ঢুকায় না, এগুলা ফালাই দিন। এগুলার নাম কি বলে? কি? আচ্ছা, ভালো করে জানি না, কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যখন কি করবে, ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগত অবস্থায় থাকবে তখন তোমরা নামাজের কাছে যেও না, নামাজ পড়িও না। হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত তোমরা মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা না ভাবতে পারো যে তোমরা কি করতেছ, তোমার হুঁশ জ্ঞান সব কিছু পরিপূর্ণভাবে তোমার না থাকবে, তখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়ও না। কথা বুঝছেন নি? এখানে একটা হাদিস আছে এই আয়াতের প্রেক্ষাপটে, যে কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মানুষ যখন
ঘুম যায়, ঘুমানো অবস্থায় সে যে নামাজ না পড়ে, এটা স্পষ্টভাবে আয়াতের মধ্যে নাই। এই আয়াতকে প্রেক্ষাপটে মুহাদ্দিসিন কেরাম বলেন যে মানুষ যখন ঘুমায়, ঘুমানো অবস্থায় সে যেন কি করে, নামাজ না পড়ে, ঘুম শেষ হলে তারপর নামাজ পড়বে, ওই সময় সে কি করে সে তো জানে না, এই জন্য ঘুমানো অবস্থায় যেন নামাজ না পড়ে। তো এটা পরিপূর্ণ আয়াতের মধ্যে আসে না, এটা হাদিসের মধ্যে আসে। হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ পর্যন্ত তোমার নেশার পরে তোমার পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি তোমার যখন ফিরে আসবে, তারপরে তুমি নামাজ পড়বে। ওয়ালা জুনুবান, আর যদি তুমি জুনুবি অবস্থায় থাকো, নাফাকি অবস্থায় থাকো, ইল্লা আবিরিনা সাবিল, আর যদি তুমি সফর অবস্থায় থাকো, মুসাফির, কথা বুঝছেন নি? এখন তো আর মুসাফিরের এত বেশি প্রচলন নাই। আগে এক সময় গাড়ি ঘোড়া ছিল না, হেলিকপ্টার বিমান ছিল না, মানুষ মাইলকে মাইল হাঁটি যাইতো, ওই সময়ের কথা মুসাফির অবস্থায়। হাত্তা তাগতাসিলু, আল্লাহ বলেন তোমরা যখন তোমাদের গোসল ফরজ হবে তখন তোমরা হাত্তা তাগতাসিলু, তোমরা তখন গোসল করে নিবে। গোসল ফরজ হওয়ার পরে গোসল না করার আগে তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যেও না। তাহলে গোসল দুই কারণে ফরজ হয়, এটা তো কিছুক্ষণ আগে বলছি। গোসল না করিয়া তোমরা নামাজের মধ্যে কি হয় না, দাঁড়ায় যেও না, তাহলে তোমার নামাজ হবে না। কথা বুঝছেন নি? এবার আসেন, গোসলের ফরজ কয়টি? গোসলে 3 ফরজ। গোসলে কয় ফরজ? গোসলে 3 ফরজ। 1 নম্বর ভালোভাবে কুলি করা। 1 নম্বর কি করবেন? এটা আমরা 50% লোকে গোসল যখন ফরজ হয়, আমরা 50% লোকে 2টা কাজ করি না। কথা বুঝছেন নি? 1 নম্বর কি করা? কুলি করা। অনেকে শুধু এমনি পুকুরে যাইয়া ডুবের উপরে ডুব অথবা ঝর্ণার পানির মধ্যে ছাড়িয়া বস, সাবান টাবান শ্যাম্পু টেম্পু লাগাইয়া সে মনে করে তার গোসল হয়ে গেছে। কথা বুঝছেন নি? তাহলে গোসলের 1 নম্বর ফরজ হলো কুলি করতে হবে। 2 নম্বর ফরজ হলো নাকের ভিতরে পানি ঢুকাইতে হবে, নাকের ভিতরে পানি প্রবেশ করাইতে হবে, এটা হলো 2 নম্বর ফরজ। 3 নম্বর গোসলের ফরজ হলো ভালোভাবে শরীরকে, পুরা শরীরকে ভালোভাবে ধুত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে, তাহলে আপনার গোসল হয়েছে। যারা এই মাসালাগুলো জানেন না, যদি অতীতে আপনার গোসল যদি ওই কুলি আর নাকে পানি না দেন, এখন আর কি করবেন আল্লাহর কাছে? আজকে থেকে মাপ চাইয়া কালকে থেকে ফরজ গোসলটা ওইভাবে আদায় করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াইন কুনতুম মারদা, আবার বলতেছে তোমরা যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমরা যদি শৌচাগার থেকে বাথরুম থেকে প্রস্রাব পায়খানা করে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা কোনো মহিলার থেকে তোমরা সহবাস করে তোমরা আসো, ফালাম তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও। কিছুদিন আগে আমার কাছে একটা মাসালা আসছে যে শীত বেশি ছিল, এই জন্য অনেকে কি করছে, ফরজ গোসলটা না করে তৈমুম করে নামাজ পড়ছে। তাহলে এই ধরনের হলে নামাজ হবে না। সে কি মরার তৈমুম কোন ব্যক্তি করতে পারবে যে পানি ধরলে তার মৃত্যুর আশঙ্কা আছে, তার শরীর অসুস্থ হয়ে যাবে, ডাক্তার লিখে দিছে আপনি পানি ব্যবহার করতে পারবেন না। কথা বুঝছেন নি? শীত হলে কিসে হিটার আছে, বর্তমান গ্যাস আছে, চুলা আছে। কথা বুঝছেন নি? আপনি ওইখানে পানি গরম করে কি করবেন, তারপর গোসল করে নেবেন। মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কি করবে, পাক মাটির মধ্যে তোমরা কি করবে, তায়াম্মুম করে নিবে। ফামসাহু বিউজুহিকুম,
তোমরা তোমাদের চেহারাকে মাসে করবে, ওয়াইদিয়াকুম এবং তোমরা তোমাদের উভয় হাতকে কি করবে, মাসে করে নেবে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা আফুওয়ান গফুর, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তারপরে এবার আসি আমরা হায়েজ, আরবিতে হায়েজ বলে, বাংলাতে আমরা মাসিক বলি, ইংলিশে মিন্স বলি। এবার আল্লাহ এই সম্পর্কে কি বলছে? এটার কারণে অনেক মা বোনদের কি হয় না, অনেকেই জানে না যে মাসিক কয়দিন হয়, ঋতুস্রাব কয়দিন হয়। নিম্নয় 3 দিন 3 রাত, উপরে 10 দিন 10 রাত। কথা বুঝছেন? এবার আল্লাহ এটার সম্পর্কে এখন যদি আমি না বলি তাহলে তো আমি গুনাহগার হব। এগুলা সুস্পষ্ট কোরআনের আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 222। এখানে মারিফুল কোরআন আছে, যদি কারো সন্দেহ লাগে এখান থেকে দেখে নিতে পারবেন, আর ওয়াজগুলো ছাড়া হবে। এবার আসি আমরা আল্লাহ হায়েজ সম্পর্কে কি বলছি। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস, সূরা বাকারা আয়াত নম্বর 222। আল্লাহ পাক বলেন, হে রসুল, ওয়ায়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞেস করবে আপনার উম্মতরা। এখন তো রসুল নাই, কাকে জিজ্ঞেস করবেন? এই জন্য আমরা বলতে হয়, রসুল থাকলে তো রসুলে বলতো, বা আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারতেন। হে রসুল, আপনাকে মাসিক সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল হুয়া আযান, আপনি বলবেন এটা একটা অসুস্থি, এটা একটা অসুখ, এটা একটা বিমার, এটা একটা রোগ। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। এই কথা বলিও না। ফাতাজিরুন নিসা ফিল মাহিস, যখন কোনো মহিলার, তোমাদের বিবিদের যখন কি হবে, মিন্স হবে, মাসিক হবে, তখন তোমরা তার কাছে যেও না। মানে এখন তো বড় প্রশ্ন, কিরে মহিলার যদি মিন্স হয়, তখন মাসিক হয়, তো আমরা কার কাছে যাব? এবার আল্লাহ বলে, ওই সময় তোমরা একটা কাজ থেকে বিরত থাকবে, আর তাদের সাথে খাওয়ার দাওয়ার ঘুমানো সব কিছু চলবে, শুধু একটা জিনিস থেকে তোমরা সহবাস থেকে দূরে থাকবে, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওই অবস্থায় কি হারাম। কথা বুঝছেন? সে অপবিত্র কেন? সে অপবিত্র হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তার ইবাদত থেকে কিছুদিনের জন্য তাকে রুখসত দিয়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। ফাতাদিরুন নিসা ফিল মাহিস, তোমরা ওই সময় তাদের কাছে যাইয়া তাদের সাথে সহবাস থেকে তোমরা দূরে থাকবে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা কি হবে, যতক্ষণ না তারা ওইখান থেকে সুস্থতা ফিরে না আসবে। কথা বুঝছেন নি? তারা তাদের এই ঋতুস্রাব থেকে, মাসিক থেকে যতদিন পর্যন্ত তারা ফিরে না আসবে, অতদিন পর্যন্ত তাদের সাথে সহবাস করা তোমাদের জন্য হারাম। ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইতু আমারাকুমুল্লাহ, তারা যখন পবিত্রতা অর্জন করবে তো তোমরা কি করবে? আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে যাওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ওইভাবে তাদের কাছে যেতে পারবে। কথা বুঝছেন? ইন্নাল্লাহা কানা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীকে পছন্দ করে। আল্লাহ কারে পছন্দ করে? তাওবাকারীকে পছন্দ করে। কেন? তুমি যে অতীতে ভুল করে ফেলছ, এই জন্য আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। অতীতে যে এই মাসালাগুলা জানো নাই, এখন জানছ যে আল্লাহ অতীতে তো এগুলা জানি নাই, এখন জানছি, আমাকে একটু মাফ করে দাও। আল্লাহ বলে তোমাকে মাফ করে দিব, কিন্তু সামনে থেকে ঠিক হয়ে যাও। কথা বুঝছেন? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পবিত্রতাকে কি করে? পছন্দ করে, ভালোবাসে। মাত্র আয়াত বলছি, কত হাদিস যে এখন এই সম্পর্কে রয়ে গেছে। তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে আমরা অজুর ফরজ 4টি,
তায়াম্মুমের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি, এটা আমরা জেনেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা মাররা বিকবরিন ইন্নাহুমা লুইনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 2টা কবরের পাশ দিয়ে হাঁটছিলাম, যাচ্ছিলাম। ওই সময় একটা কবর থেকে শাস্তির আওয়াজ আসতেছে। আমি সাহাবায়ে কেরামদেরকে বললাম, হে সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির এই কবরের মধ্যে শাস্তি কেন হচ্ছে জানো কি না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। রাসূল বলে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে বাউল পেশাব করিয়া সে পবিত্রতা অর্জন করতো না, পানি খরচ করতো না, টিস্যু ব্যবহার করতো না, এই জন্য তার কবরের মধ্যে শাস্তির আওয়াজ শোনা যাচ্ছে। এই জন্য আমরা পবিত্রতা না হয়ে কোনো ইবাদত করলে কোনো লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম শুনো, আমি স্বপ্নে যোগের মধ্যে শুনলাম হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জান্নাতের মধ্যে যখন শুনে যাইয়া পৌঁছলাম, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাঁটতেছে, আমি ওই হাঁটার আওয়াজটা শুনলাম। এবার বেলালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হে বেলাল, তুমি কোন আমল করো আমাকে একটু বলো, যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ আমি রাসূল শুনলাম। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় ওযুর সাথে থাকতাম এবং আমি সব সময় ওযু করিয়া সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করতাম মসজিদে যাইয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় পবিত্রতা অর্জন করা, আত-তুহুর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার যে আওয়াজটা রাসূল শুনলেন, এই হাদিসটা হলো আবু দাউদের 906 নম্বর হাদিস। আমার এখন বলার সময় নেই, যেহেতু সময় শেষ, কারণ দরকার হলে ওইখান থেকে দেখে নিয়েন। এই জন্য আমরা চেষ্টা করব আজ থেকে আমরা যেন সব সময় পবিত্রতার সাথে থাকতে পারি, পবিত্রতার সাথে আমরা যেন নেক